হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিন ছিল রথ, মানে শুভ রথযাত্রা। তো সেদিনকে আমরা সবাই যাচ্ছিলাম রথ দেখার জন্য। আমি অনেক কটা ভিডিওতে আগে শেয়ার করেছি যে আমার বাড়ির এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে। পুরীর পর শ্রীরামপুর মাহেশের রথযাত্রা খুবই ফেমাস, যেহেতু পৃথিবীর দ্বিতীয় বিশ্বতম রথ। আমাদের এখানকার চারতলার রথ, চারতলার সমান রথের প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং প্রভু বলভদ্র সবাই যান রথযাত্রার দিন মাসির বাড়ি। তো সেটারই একটা ভিডিও শেয়ার করলাম। সেদিনকে রথটা টানতে প্রচণ্ডই দেরি হয়েছিল, যেহেতু তিথিটা একটু দেরি করেছিল। তো আর ভিড়, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। প্রতি বছরের থেকে এবছরের মনে হচ্ছিলো একটু বেশি ভিড় হয়েছে। তো দেখো, আমি ভিডিওটা শেয়ার করছি। রথে করে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মা। প্রভু জগন্নাথ দেব নিজের ভাই বোন সবাইকে নিয়ে রথে করে চলে যাচ্ছে মাসির বাড়ি। তারপর রাস্তায় সবার আনন্দ। গোটা মাহেশবাসী কাম শ্রীরামপুরবাসী সবাই অপেক্ষা করে থাকে এই রথযাত্রার জন্য। রথযাত্রা 1 মাস ব্যাপী মেলা, সেটার ভিডিও আস্তে আস্তে শেয়ার করব। তো সবাই দেখো কি পরিমাণে আনন্দ করছে, একটু নাচানাচিও করছিল বলতে গেলে। আর এত পরিমাণ ভিড় যে রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছিল না, সেটাও তোমরা সবাই দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধুমাত্র লোক ঠিক করছে। তো রথ টানের পর কিছুটা রথ টান দেখে তারপর আমরা চলে আসি একটুখানি জিলিপি কিনতে, যেটা রথের জিলিপি না হলে রথটা পুরোপুরি ইনকমপ্লিট। তো রথে যাই, জিলিপির দোকানে একটু জিলিপি নিই, একটুখানি বাদাম ভাজা নিই। তো সেটা, আর মন্দিরটা তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। মন্দিরের চারপাশে তো সেরকমই ভিড়, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। দেখো কত রকমের খাবার, সব কিছু ভাজা হচ্ছিলো, যেটার জন্য অ্যাকচুয়ালি রথটা খুবই ফেমাস। বাড়ি চলে আসি। তারপর আমরা সবাই সেদিনকে গেছিলাম, আমি, দাদা আর ঈশিতা দিদি, 3 জনে। তো তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে মুড়ি, বাদাম ভাজা, ছোলা, জিলিপি, পাঁপড় ভাজা এগুলোই খাই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।